সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত গোলাম মুসি। এ সময় দূতাবাসের কর্মকর্তা সহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা ভাষা শহীদদের পাশাপাশি চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়াও জেদ্দার বাংলাদেশ কনসুলেটে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান কনসাল জেনারেল এবং কনসুলেটের কর্মকর্তা ও কর্মচারীরা। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় সকাল ৯টায় কুয়েতের বাংলাদেশ দূতাবাসে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে রাষ্ট্রদূত আবুল কালামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস প্রধান ওয়াহিদা আহমেদের নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান দূতাবাসের কর্মকর্তা এবং কর্মচারীরা। এছাড়াও শ্রদ্ধা জ্ঞাপন করেন বিভিন্ন সংগঠন সহ প্রবাসী বাংলাদেশিরা। এ সময় চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফিরাতও কামনা করা হয়। কানাডার মন্ট্রিয়লে তীব্র তুষার ও শীত উপেক্ষা করে ২১-এর প্রথম প্রহরে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রবাসী বাংলাদেশিরা। সম্মিলিত ২১ উদযাপন কমিটির উদ্যোগে আলোচনা সভা, প্রভাত ফেরি সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ইতালির রাজধানী রোমে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে স্থাপিত শহীদ মিনারে ২১-এর প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত আব্দুস সুবহান। এ সময় দূতাবাসের কর্মকর্তা কর্মচারী সহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের পাশাপাশি অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব এবং ইতালি বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। স্পেনে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে ২১-এর কর্মসূচি শুরু করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার। পরে দূতাবাস মিলনায়তনে ২১-এর তাৎপর্য নিয়ে আলোচনা সভায় ৫২ ভাষা আন্দোলনে শহীদদের এবং চকবাজারে দুর্ঘটনায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। ওমর ইনান, সময় সংবাদ।